ভিউয়ার্স, ঢাকার যান্ত্রিক জীবনে যদি আপনারা মানে আর কি বোর হয়ে যান এবং আপনাদের যদি একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তাহলে চলে আসতে পারেন ঢাকার অতি অতি নিকটবর্তী একটি জেলা গাজীপুর জেলায়। এবং গাজীপুর জেলায় এসে ঘুরে যেতে পারেন কয়েকটি দর্শনীয় স্থান। এবং আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে আসলে মানে অনেক অনেক সরষা ফুল আছে, যেমনটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হলুদের রাজ্যেও চাইলে আর কি আপনারা ঘুরে যেতে পারেন একদিনে। মানে কীভাবে হচ্ছে ঢাকা থেকে এখানে আসবেন এবং কিভাবে হচ্ছে মানে আর কি গাজীপুরে কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে একদিনে আবার ঢাকায় ব্যাক করবেন, সেটার সম্পূর্ণ মানে দেখতে চাইলে এই ভিডিওটি মানে আর কি সম্পূর্ণ দেখুন। হলুদে মোড়ানো সর্ষে ফুল দেখা ছাড়াও এখানে খেতে পারেন বিশুদ্ধ খেজুরের রস। রাজধানী ঢাকা থেকে একদিনের সময় করে কিভাবে গাজীপুর জেলা থেকে খেজুরের রস খেয়ে এবং হলুদে মোড়ানো সর্ষে ফুল দেখে আবারও ঢাকায় ফিরতে পারেন সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুরগামী কোনো একটি ট্রেনে উঠে চলে যেতে পারেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। বর্তমানে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত অনেক ট্রেন যাতায়াত করে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটি অটো নিয়ে চলে যাবেন গাজীপুর চৌরাস্তায়। ট্রেন ছাড়াও ঢাকা থেকে বাসে করে সহজে চলে আসা যায় গাজীপুর চৌরাস্তায়। এরপর গাজীপুর চৌরাস্তা থেকে মাহেন্দ্রা, অটো অথবা বাসে করে চলে যেতে পারেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে। বাহনগুলো আপনাদের শফিপুর বাজারে নামিয়ে দিবে। এরপর শফিপুর বাজার থেকে একটি অটোতে করে সহজে চলে আসতে পারেন শফিপুর ফিল্ম সিটিতে। এখানে রয়েছে অনেকগুলো খেজুর গাছ। কর্তৃপক্ষ শীতকালে এই গাছগুলো থেকে খেজুরের রস সংগ্রহ করে থাকেন এবং সেগুলো এখানে আগত দর্শনার্থীদের কাছে বিক্রি করে থাকেন। খেজুরের রসের টানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এখানে খেজুরের রসের পাশাপাশি খেজুরের গুড়ও প্রস্তুত করা হয়। তবে এখানে আগত মানুষেরা খেজুরের গুড়ের থেকে খেজুরের রসের প্রতি আগ্রহ বেশি প্রকাশ করেন। বাদুড়, পাখি ও বিভিন্ন পোকামাকড় থেকে রস রক্ষা করার জন্য এখানের প্রত্যেকটা গাছে বাঁধা থাকে লাল নেট। গ্রাহকদের নির্ভেজাল এবং বিশুদ্ধ রস দেওয়ার জন্য কর্তৃপক্ষের এই ব্যবস্থা। এখানের সংশ্লিষ্ট ব্যক্তিরা মধ্যরাত থেকেই খেজুরের রস সংগ্রহের কার্যক্রম শুরু করে দেন। ভোর 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত চলে এখানে খেজুরের রস বিক্রির কার্যক্রম এবং ভোর 5:30 থেকেই এখানে আসতে শুরু করে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন। উল্লেখ্য, আপনারা যদি খেজুরের রস খেতে চান তাহলে এখানে আপনাদের চলে আসতে হবে সকাল 6:30টার আগেই, কেননা ফিল্ম সিটিটি শীতকালে সকাল 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও ওদের রস বিক্রির কার্যক্রম শেষ হয়ে যায় সকাল 7টার আগেই। কোনো দিন সেই রস বিক্রির কার্যক্রম অবশ্য সকাল 7:30টা পর্যন্ত চলে। আপনারা যদি ঢাকা থেকে বাইকে এই জায়গায় আসতে পারেন তাহলে আপনাদের জন্য এটা বেশি সুবিধাজনক হবে। অথবা আপনাদের কোনো রিলেটিভ বা ভাই ব্রাদারদের বাসা যদি গাজীপুরের কোনাবাড়ি, চৌরাস্তা অথবা গাজীপুর সিটিতে হয়ে থাকে তাহলে আগের দিন এসে ওনার বাড়িতে রাত্রি যাপন করে পরদিন খুব ভোরে বেরিয়ে পড়তে পারেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের উদ্দেশ্যে। এরপর শফিপুর বাজার থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন শফিপুর ফিল্ম সিটিতে এবং স্বাদ নিতে পারেন বিশুদ্ধ খেজুরের রসের। শীতের সকালে খেজুরের রস খাওয়ার পর্ব সেরে শফিপুর বাজার থেকে 20 থেকে 30 মিনিটের একটি জার্নি শেষে চলে আসতে পারেন বাঁশতলীতে। এরপর বাঁশতলী মোড়ের বাঁদিকে অবস্থিত এই হোটেলটি থেকে সকালের নাস্তার সম্পূর্ণ করতে পারেন। হোটেলটির পিছনে অবস্থিত মাকস বিল এবং হোটেলটির পিছন থেকে মাকস বিলের একটি অসাধারণ দৃশ্য দেখা যায়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের সকালের তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। এই হাড় কাঁপানো শীতের সকালে আমরা গরম গরম পারোটা ও বুটের ডাল দিয়ে আমাদের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করি। শীতের সকালে গরম গরম পরোটা দিয়ে বুটের ডাল খাওয়ার পর্ব সেরে আমরা এখানের একটি মিষ্টি ট্রাই করি। আর মিষ্টিটি ছিল অত্যন্ত সুস্বাদু। গ্রামের এরকম ঝোল মাখানো খাঁটি মিষ্টি খেতে আমার সবসময় ভালো লাগে। গরম গরম পরোটা দিয়ে বুটের ডাল ও সুস্বাদু মিষ্টি খাওয়ার পর্ব সেরে আমরা
রওনা দেই সরিষা ফুল দেখার উদ্দেশ্যে। বাঁশতলী মোড় থেকে হাতের বাদিকে যেই রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে এগুলিই দেখা পাওয়া যায় সরিষা ক্ষেতের। বরফের দেশে পড়ছি সুইজারল্যান্ড। আসলে মানে আমাদের কাছে সেটাই মনে হচ্ছে যে আমরা মনে হয় বরফের দেশে চলে আসছি, কারণ আমরা এখন যেখানে অবস্থান করছি এখানকার তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস আর কি। মানে আমাদের হাত টাত সব হচ্ছে মানে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর কি। তো তো এটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন পানিরটা কিভাবে আসলে উঠতেছে আর কি। এটা মানে ক্যামেরাতে কিরকম মানে আসলে দেখতেছেন জানি না, এটা আসলে মানে কি আমি ঠিক আসলে সঠিকভাবে জানি না। যদি আপনারা জানেন তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানান। আর আমরা হচ্ছে আপনার গাজীপুরের শফিকুরে গেছিলাম আর কি। শফিকুর না ভাই, কি শফিকুর না? হ্যাঁ না, মানে যে জায়গায় হচ্ছে খেজুরের রস খেতে গেছিলাম ওইটা হচ্ছে শফিপুর। শফিপুর? হ্যাঁ শফিপুর। ও আচ্ছা, শফিপুর তাই তো। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে আমরা আর কি শফিপুরে গেছিলাম খেজুরের রস খাইতে। এরপরে হচ্ছে আসলাম কালিয়াকুর থেকে হচ্ছে একটা মানে আর কি কি বলবো ভাই, মাহেন্দ্রাতে করে হচ্ছে বা ইয়াতে আসছি, বাঁশতলিতে আসছি আর কি। বাঁশতলি মোড়ে নেমে হচ্ছে আমরা মানে সকালে নাস্তা সম্পূর্ণ করলাম, যেটা হচ্ছে আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এখন হচ্ছে আমরা পায়ে হেঁটে যাচ্ছি হচ্ছে সরিষা ক্ষেতের উদ্দেশ্যে আর কি। এখানে হচ্ছে খুব বড় একটা সরিষা ক্ষেত আছে, এটা দেখতে হচ্ছে যাচ্ছে। আর যেমনটা বললাম যে মানে হ্যাঁ, আর আশেপাশে হচ্ছে মাছের অনেকগুলো প্রজেক্ট আছে দেখেন। এই যে তো আশেপাশে হচ্ছে মানে আর কি মাছের অনেকগুলো প্রজেক্ট আছে। আর যেমনটা বললাম যে এখানে আসলে মানে এত ঠান্ডা যা বলার বাইরে। আসলে মানে কি বলবো আর, মানে এই যে দেখেন রুদ্র ভাই, দেখেন পুরা ওনারে দেখা মনে হয় যে উনি মনে সুইজারল্যান্ড থেকে আসছে বা মানে সুইজারল্যান্ডে আছে এরকম মনে হয় আর কি। তো কাপড়টা কিন্তু যথেষ্ট মোটা। আর হিয়াতে আমিও আসলে মোটা কাপড়েই পরে আসছি আর কি, তাও আসলে টিকতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি সরিষা ক্ষেত দেখার উদ্দেশ্যে আর কি। তো বাঁশতলী মোড় থেকে সরিষা ক্ষেত হচ্ছে খানিকটা দূরে। আমরা চাইলে হচ্ছে অটো দিয়ে যেতে পারতাম, কিন্তু শীতকাল যেহেতু একটু মানে আর কি, আর এখানে যেহেতু প্রচুর ঠান্ডা, সো আমরা একটু গা গরম করার জন্য হচ্ছে পায়ে হেঁটে যাচ্ছি আর কি। দেখা যাক কি হয়। বাঁশতলী মোড় থেকে হাতের বাদিকে যেই রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে এগুলেই দেখা পাওয়া যায় সরিষা ক্ষেতের। কিন্তু ওই বাঁশতলী মোড় থেকে সরিষা ক্ষেতের দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। বাঁশতলী মোড় থেকে বাদিকের পথ ধরে 2.5 থেকে 3 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে আমরা অবশেষে দেখা পাই হলুদে মোড়ানো সর্ষে ক্ষেতের। আপনারা যদি কেউ বাঁশতলী মোড় থেকে এই সর্ষে ক্ষেত দেখতে আসেন তাহলে অবশ্যই অটো নিয়ে আসবেন, অথবা যদি বাইক থাকে তাহলে তো খুবই ভালো। আমাদের মতো এরকম পায়ে হেঁটে আসলে আপনারা কিছুটা বিড়ম্বনায় পড়তে পারেন। যেদিকে তাকাই সেদিকে শুধু হলুদ আর হলুদ, যেন হলুদের রাজ্যে আমি অবস্থান করছি। বিশাল বড় জায়গা নিয়ে এই সর্ষে ক্ষেতটি অবস্থিত। শীত মৌসুমে এখানে সর্ষে লাগানো হয়, তবে অন্যান্য মৌসুমে ধানসহ বিভিন্ন ফলের চাষাবাদ এই জমিতে হয়ে থাকে। যারা শীতের মৌসুমে সর্ষে ফুল পছন্দ করেন এবং ঢাকার কর্মব্যস্ত জীবনে ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনারা চাইলে একদিনের সময় করে ঘুরে আসতে পারেন এই সরিষা ক্ষেত থেকে, যেটির অবস্থান গাজীপুরের কালিয়াকুর উপজেলার বাঁশতলীতে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই সরিষা ক্ষেত দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে আসেন। সর্ষে ফুলের হলুদ রঙে এই জায়গাটি পুরোটাই একটি হলুদের রাজ্যে পরিণত হয়, যেটির দৃশ্য চোখে না দেখলে বোঝা অসম্ভব। আমরা এখন চলে এসেছি সরিষা ক্ষেতে আর কি। সুন্দর ভিউ। হ্যাঁ, কি সুন্দর ভিউ। একেবারে কি বলা যায় যে যান্ত্রিক জীবন থেকে যদি কেউ কখনো একটু শান্তির খোঁজ চায় বা খুঁজতে চায়, তাহলে তাদের হচ্ছে ঢাকার অদূরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাঁশতলী ইউনিয়নে আসতে পরে এখানে আপনারা এই সুন্দর মনোরম পুরো একদম হলুদের রাজ্য। এখানে আরো অনেক বিল রয়েছে, পশু পাখি দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। এবং পাশে কিন্তু হচ্ছে বংশাই নদীও আছে আর কি। বর্ষাকালে হচ্ছে এই নদীটা পানিতে পুরো টইটুম্বুর অবস্থায় থাকে। আর আর কি যেমনটা বলছিলাম যে হচ্ছে আর কি এখানে হচ্ছে আমরা করছি আর কি, পায়ে হেঁটে আসছি। কিন্তু আপনারা আসলে আমাদের মতো ভুল
করবেন না, কারণ আমরা নামছি হচ্ছে বাসতলি মোড়ে, সেখানে হচ্ছে ব্রেকফাস্ট করলাম, যেমনটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। তো ওই বাসতলি মোড় থেকে আমরা হচ্ছে এখানে হেঁটে আসছি, এটা প্রায় অলমোস্ট 3.5 থেকে 4 কিলোমিটারের মতো হবে আর কি। আসলে শীতকাল যেহেতু আমাদের খুব একটা বেশি কষ্ট হয় নাই, আবার মানে আর কি হয়েছেও বলা যায় আর কি। তো মানে বাসতলী মোড় থেকে এখানে আসার জন্য অনেক অটো পাওয়া যায়, বললেই হবে যে মানে সরিষা ক্ষেত যাব, তাহলেই হচ্ছে মানে অটো চালক ভাইয়ারা হচ্ছে আপনাদেরকে ঠিক এই জায়গাটায় নামিয়ে দিবে আর কি, ওই ব্রিজের নিচে, যেমনটা হচ্ছে আমি আগে আর কি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আর কি। তো এখানে মানে আর কি নামলে সহজেই হচ্ছে এই হলুদের রাজ্যে ঘেরা এই সরিষা ক্ষেতের বাগানটি পেয়ে যাবেন, যেটি হচ্ছে আপনাদের মন এবং কি মানে অন্তর সব কিছু আসলে মানে একদম মানে কি বলবো, মানে পুরো পরিষ্কার করে দিবে আর কি। শীতকালে অনেকেই ছুটে যান হলুদে মোড়ানো সরিষা ক্ষেতে এবং উপভোগ করেন সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্য। কিন্তু ছবি এবং ভিডিও করার সময় অনেকে সরিষা ফুলগুলো নষ্ট করেন। এতে করে যারা সরিষার ক্ষেত করেছেন তারা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ সরিষা বাগানে যান এবং গিয়ে যদি ছবি এবং ভিডিও করেন, তাহলে আপনারা কোনোভাবেই এই সরিষা ফুলগুলো নষ্ট করবেন না। সরিষা ক্ষেতে চলাচলের জন্য আইল দেওয়া হয়েছে, সেই আইলে দাঁড়িয়েই সুন্দর ছবি এবং ভিডিও তোলা যায়। কিন্তু আপনারা যদি সরিষা ক্ষেতের ভিতরে যান, তাহলে সরিষা ফুলগুলো নষ্ট হয়ে যায়। হলুদে মোড়ানো অপরূপ সৌন্দর্যে ঘেরা সরিষা ক্ষেতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা উঠে আসি মেইন রোডে, এবং মেইন রোড থেকে অটোতে করে আমরা চলে যাই বাসতলী মোড়ে, যেই বাসতলী মোড় থেকে আমরা এখানে এসেছিলাম। বাসতলী মোড়ের চতুর্দিকে অবস্থিত মকশ বিল। বর্তমানে শীতকাল থাকায় বিলটি শুকনো মনে হলেও বর্ষাকালে এখানে পানিতে পরিপূর্ণ থাকে। অনেক দর্শনার্থীরা নৌকাতে করে বর্ষাকালে এই বিলটি ঘুরে দেখেন। বর্ষার মৌসুমে এই মকশ বিলটি গাজীপুর জেলার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থানে রূপ নেয়। চাইলে এই মকশ বিলের ধারে কিছু সময় কাটাতে পারেন, অথবা বাসতলী মোড় থেকে একটি অটোতে করে শফিপুর হয়ে, এরপর শফিপুর থেকে একটি মাহেন্দ্র অথবা সেনজি নিয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে চলে আসতে পারেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। এরপর জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে করে ঢাকায় ফিরতে পারেন। সময় থাকলে ঘুরে দেখতে পারেন গাজীপুর রাজবাড়ি, যেটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে।